Saturday. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد جزاك الله। আজকে আমাদের লাস্ট ক্লাস ফিফথ ব্যাচ আমরা শুরু করেছিলাম গত বছরে ঈদের ঠিক পর থেকে ঠিক এই রমজানের লাস্ট এসে আবার ঠিক এক বছরের ক্লাস হয়েছে। তো আমাদের এক বছর ইউজুয়ালি 52টা উইক, আমাদের এখানে প্রায় 50টা মতো ক্লাস হয়েছে। মাঝখানে কোনো আল্লাহর রহমতে মিস দেওয়া হয়নি। শুধু ঈদের সময়টাকে আমরা একটা ক্লাস, দুইটা ঈদে দুইটা ক্লাস খালি মিস যায়, যেহেতু ঈদের বিভিন্ন ব্যস্ততা থাকে। সো পুরো ইয়ারটা আসলে আমাদের ক্লাস হয়েছে। সবাইকে জাজাকাল্লাহ খাইরান আমাদের সাথে এতদিন থাকার জন্য, এবং যারা এই পুরো আমাদের ক্লাসের টিচার প্লাস আমাদের যারা কুইজ জাযাকাল্লাহ বানাচ্ছেন জাযাকুমুল্লাহু খাইরান। সবাইকে জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা সবাইকে সবার বরকত এবং রহমত দিকে রমজানের রোজা কবুল করুক, ক্ষমা করে দিন সবাইকে। তো আমাদের এটাই লাস্ট ক্লাস। লাস্টে আমরা কিছু আরো কথা বলার জন্য 5-10 মিনিট সময় রাখবো। আমাদের মেইন ক্লাসে বেশি সময় লাগবে না আজকে, যেহেতু লাস্ট ক্লাস। আর হচ্ছে আজকের ক্লাসের পরে আমি মুক্তাসারের যে 12টা ক্লাসের যেটাতে আমপারা পুরোটা কভার করা আছে, ওইটার ওয়ার্ড বাই ওয়ার্ড একটা ডকুমেন্ট মানে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আজকে কালকের মধ্যে ওটা আপনারা পেয়ে যাবেন। তো এটা স্যার থেকে পারমিশন নেওয়া আছে, শেয়ার করতে অসুবিধা নেই। সো আজকে সূরা আবাসা, আর যদি সময় আমাদের কভার করে সূরা কদরটা আমরা খুলতে পারবো, যেহেতু আজকে রাতও একটা সম্ভাব্য লাইলাতুল কদরের রাত। সো ওই সূরাটা আমরা একবার, ছোট সূরা, সো ওটাকে সময় থাকলে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সূরা আবাসা, আবাসা অর্থ আপনারা জানেন যে ভ্রু কুঞ্চন করা, বা অনেক সময় আমরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিই, ওই সিচুয়েশনটাকে বলতেছে। সো যে ব্যক্তিটার জন্য এটা তো ডেফিনেটলি সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে আমাদের সবার জন্য। সো যে ব্যক্তিটার জন্য এই আবাসা শব্দটা আসছে বা নাজিল হয়েছে, আমাকে বলতে পারবেন এটার নামটা কি ওনার? উনি একজন উম্মে সাহাবা। মাকতুম। উম্মে মাকতুম। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, রাইট। সো ঘটনাটা আপনারা সবাই জানেন, তারপরে একবার বলছি, নবীজি বসেছিলেন, সবার সাথে কথাবার্তা বলছিলেন। স্বাভাবিক, উনি বসে থাকলে তো অনেকজন অনেক কোশ্চেন ওনাকে করতে থাকে। তো একই সাথে কি হয়, আমরা যখন বসে থাকি 3-4 জন যখন একসাথে কথা বলে, আমরা নিজেরাও আসলে বিরক্ত ফিল করি, তাই না? এটা খুবই স্বাভাবিক, একটা মানুষের নর্মাল টেন্ডেন্সি। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন। তখন নবীজি আসলে উনি আলাদাও করেননি এটা কে, বা উনি হয়তো একটু বিরক্ত হয়ে তাকাইছেন, তখনই আল্লাহ তাআলা এটা নাযিল করে দিচ্ছেন। এবং এই সূরার আরো একটা সিগনিফিকেন্স আছে। তো যারা কাফির, যারা কোরআনে বিলিভ করে না, ওরা অনেকে দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে লিখছেন, নাউজুবিল্লাহ। সো এইটা আরেকটা প্রুফ এই সূরাটা, যে উনি যদি নিজেই এটা লিখতেন, তাহলে এই যে ওনাকে যে ইয়ে করার জন্য আল্লাহ তাআলা, উনি যে ভ্রু কুঞ্চন করছেন, এটা নিয়ে আল্লাহ তাআলা যে আবার আহ বাণী নাজিল করছেন, এটা কি উনি, আমি যদি একটা বই লিখতাম, এখানে আমার উপর কোনো একটা উপদেশ দিচ্ছে কেউ, বা আমার একটা কারণে কেউ বিরক্ত হচ্ছে, এরকম কোনো কিছু আমি কখনো করতাম না। তো এটাও এটার একটা প্রুফ হিসেবে আসে অনেক বইতে, আপনারা দেখবেন যে নবীজি যদি নিজে এটা লিখে থাকতেন, কখনো উনি নিজে এই ধরনের একটা কোনো কিছু বানাইতেন না। এটা একটা প্রুফ আর কি। তো যাই হোক, এটা যারা অবিশ্বাস করে তাদের একটা কোশ্চেনের জবাব। আসলে আমরা সবাই জানি এটা আল্লাহ সাল্লাল্লাহু তাআলা থেকে নাজিলকৃত বই, এবং এটা এখনো শুরু থেকে এখনো পর্যন্ত অবিকৃত একটা লেটারও এটা চেঞ্জ হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আমরা নিজে এটা নাজিল করেছি এবং আমরা নিজেই এটার সংরক্ষণকারী। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাটা শুরু করে তাহলে। আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা হচ্ছে তিনি ভ্রূকুঞ্চিত করলেন। এইটা একটা ভার্ব, ডেফিনেটলি ফাআলার মতো। এটা কোন, কয় নাম্বার ফ্যামিলি দেখে এটা বোঝা যাচ্ছে, তাই না? ফ্যামিলি এক ওয়ান, নম্বর। একদম পারফেক্ট ফর্মে আছে। ফাআলা আবাসা, তিনি ভ্রূকুঞ্চিত করলেন। হি ফ্রোনড, ওয়া এবং একটা এবং আসছে মাঝখানে, ওয়া তাওয়াল্লা এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন। মুখ তাওয়াল্লা দিলেন। মানে মুখ ফিরিয়ে নেওয়া, অন্যদিকে ঘুরে চলে যাওয়া। আন, কেননা, অথবা যে হয় এটা, অথবা বিকজ হয় এটা যদি বাক্যের শুরুতে আসে। যা আ, যা দেখেন এখানে কিন্তু এই যে একই শব্দের যদি একটা হামজা আসছে, সে কারণে একটা মধ্যে বা আহ মুন মুন মুত্তাসিল আসছে, এটা এটা মুত্তাসিল। রাইট। হ্যাঁ, মুত্তাসিল, চার আলিফ টান দিয়ে বলতে হবে। আ, যা আহু আমা। যা আমানি হচ্ছে সে এসেছিল, হু হচ্ছে তার কাছে, তার মানে নবীজির কাছে এসেছিল। আমা অন্ধ লোকটি, যে উবনে মাকতুমের কথা, যেমন উনি চোখে দেখতেন না, আমা। এই আমা শব্দটা কোরআনে অনেকবার আসছে। যে সূরা তহাতে আছে যে যখন তোলা হবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা
ওয়া নাহশুরুহুম, যে আমি তোমাদেরকে হাজির করবো, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতে হাজির করবে, আমা, যে আমি তোমাদেরকে অন্ধ হিসাবে হাজির করবো। তখন তারা বলবে কলা রব্বি লিমা, যে আমরা তো আমাদেরকে অন্ধ এই অবস্থা, ছিলাম না। আমরা এই অবস্থা কেন তুললেন? হ্যাঁ, ওয়াকাত কুনতা বাসীরা, আমরা দৃষ্টিবান ছিলাম ওই সময়টাতে, তা আমাকে এখন আমি দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ কি বলবে যে কাজালিকা, এইভাবেই তোমাদেরকে, আমাকে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে, সে কারণে আজকে তোমাদেরকে ইয়াউমা তুনসা, তোমাদেরকে ভুলে যাও। কত ভয়ঙ্কর একটা কথা, দেখেন আল্লাহ কিভাবে বলছে। তো এই আমার শব্দ অনেকবার আসছে, যে কিয়ামতে কিভাবে তোলা হবে সেটা বর্ণনা করতে আসছিল এখানে। তো আমার মনে হচ্ছে অন্ধ। ওই সুম্মুন বুকমুন উমিউন এটাও আছে না, ওখানেও আপনারা দেখবেন অন্ধ বধির, জি উস্তাদ, এবং যারা কানে শোনে না, বাকারাতে তো আছে। হ্যাঁ বাকারাতে আছে, ওই 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 ওখান থেকে ওখানে উম্মুন শব্দটা আছে আর কি। ওয়ামা কিসে, ইউদিরিকা জানাবে, এই ইউদুরি বলেন তো, এটা কত নম্বর ফ্যামিলিকে বলতে পারবেন? 4 নাম্বার। এটা 4 নাম্বার, 4 নাম্বার। 4 নম্বর, রাইট রাইট রাইট, এটা কিন্তু কনফিউজ। দেখেন এটার যেটা অরিজিনাল ভার্ব সেটা হচ্ছে দা র ইয়া। দা র ইয়া মানে হচ্ছে জানা। আর জানা। আদরয়া, আদরয়া আদর, মানে হচ্ছে জানানো, কারণ এটা জানানো। একটা আদর। আপনার এক হুম, নাম্বার এবং 4 নাম্বার মধ্যে একটা পজিটিভ পজিটিভ রিলেশন আছে, ওটা হুম। হওয়ার কারণ হচ্ছে। তো এটা 4 নাম্বার। এটা যদি দারয়া হয়তো বা ইয়াতে রাখা হয়তো, এটা যদি আদর, এটা যদি 4 নাম্বার ফ্যামিলি, সেখানে ইউ দিয়ে শুরু হয়েছে, পেশ দিয়ে শুরু হয়েছে, ইউদুরি। এটা হচ্ছে জানানো। আদরয়া, এটার ইয়েটা হচ্ছে 4 নাম্বার ফ্যামিলি, জানানো। আদর। তো কিসে আপনাকে জানাবে, এখানে দেখেন ইউদুরির সাথে একটা কা আছে, এই কাটা কি? মাহফুল। হ্যাঁ মাফুল, এবং এটা হচ্ছে এখানে অ্যাটাচড প্রোনাউন অ্যাটাচ অথবা দমির। প্রোনাউন। হ্যাঁ রাইট, এটা অ্যাটাচ প্রোনাউন, এটার সাথে ভার্বের সাথে জমিরে যখন লেগে থাকে এটা অ্যাটাচ মুত্তাসিল। প্রোনাউন, যে কিসে আপনাকে জানাবে। এবং এই সেন্টেন্সের এটা একটা মাফউল, কারণ কাকে? আপনাকে। ইউদিরি, ইউদিরি, এখানে ফাইল কোনটা বলেন তো? ইউদ্রিদ, মানে ফাইল ইউদিরি আছে হলো না, হি আছে, ইউদ্রিন। রিটেন অবস্থায় আছে, রাইট। আল্লাহ হয়তো সম্ভবত, হু সে, ইয়াজদাকা সে হয়তো পরিশুদ্ধ হইতো, যে আপনাকে কিসে জানাবে, যে আপনি যদি তার দিকে মনোযোগ দিতেন সে হয়তো পরিশুদ্ধ হতো। এটা নবীজিকে বলছেন জাক্কা, এটা হচ্ছে পরিশুদ্ধ হওয়া। আও অথবা ইয়াজ্জাক্কারু, দেখেন এখানে জাক্কা আসছে আর এখানে জাক্কা আসছে। এই যে আরো ওর যে 4টা যে জোয়া আছে, জাল, জোয়া, জিম আর জাল, এই 4টা কিন্তু এদিক সেদিক হলে কিন্তু অর্থ এদিক সেদিক হয়ে যায়। দেখেন এটা কিন্তু জা, আর এটা হচ্ছে দা। এই দাকে আমরা হচ্ছে স্মরণ করা, আর এটা হচ্ছে পরিশুদ্ধ হওয়া, তো ডিফারেন্স আছে আর কি, হ্যাঁ। সো আমরা যখন এই কারণে মাখরাজ শেখার গুরুত্ব অপরিসীম আর কি। আপনি যদি মাখরাজ ঠিক মতো উচ্চারণ করতে না পারেন, অর্থ কিন্তু এদিক সেদিক হয়ে যায় আর কি। সো এটা আমাদের সবার জন্য অবশ্য কর্তব্য, যেন আমরা মাখরাজ তাসবিহ নিয়ম মেনে পড়তে পারি এবং ওভাবে শিখে নিতে পারি। সো আই ইয়াদ্দাকারু, যাক্কা হচ্ছে উপদেশ গ্রহণ করা, ইয়াদ্দাকারু। ফা অতঃপর তানফাআহু যিকরা, অথবা তানফা হচ্ছে এটা তার, তার এই স্মরণটা তার উপকারে আসতো। উপকার আসতো। আচ্ছা, এই যে তানফা, বলেন তো এটা কোন ভার্ব থেকে আসছে, এটা কোন রুট এটা ভার্ব থেকে? আসসালামু নাফা আলাইকুম। থেকে আসছে, কত নাফা। নম্বর সূরা একটু বলবেন প্লিজ? নাফা, নাফা, নাফা হ্যাঁ, মানে হচ্ছে নাফা থেকে, জি। ল- উপকার লাভ ও হওয়া। কল্যাণ। উপকার, হ্যাঁ, উপকার। হ্যাঁ। উপকার, উপকারে আসা, লাভ হওয়া। মনে করেন এই যে হুম। আমরা বাংলা একটা শব্দ বলি, এটা মুক্তাসার সবসময় মুনাফা। মুনাফা মানে কি, যে কোনো কিছু প্রফিট হওয়া আর কি, লাভবান হ্যাঁ। হওয়া। ওই যে নাফা থেকে, এই যে মুনাফা, ওই শব্দটা ওখান থেকে আসছে আর কি। তো উপকারে আসতো সেটা, আপনার উপকারে আসতো, এই উপদেশ বাণী হয়তো তার উপকারে আসতে পারতো। সে কত নম্বর সূরা প্লিজ? এটা হচ্ছে 78, 79, 80, 80 নম্বর সূরা, সূরা আবাসা। আম্মা আর, মানিস্তাগানা, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে, অর্থাৎ যে মনে করে যে সে সেলফ সাফিসিয়েন্ট, ফা আংতা আপনি, লাহু তাকে, তাসদ্দা তার দিকে আপনি মনোযোগ দিচ্ছেন। অর্থাৎ নবীজি যাদের সাথে কথা বলতেছিলেন তারা হয়তো একটু ধনী ছিল, অথবা নবীজির হয়তো অত কিছু খেয়ালও ছিল না, উনি নর্মালি আনসার দিচ্ছিলেন। সো ওদের দিকে মনোযোগ দিচ্ছিলেন, সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। ওয়ামা না, আলাইকা আপনার উপর, আল্লাহ ইয়াজ্জাক্কা সে যদি পরিশুদ্ধ নাও হয়, সেটা আপনার উপর এটার কোনো দায়িত্ব বর্তায় না, এটা বলতেছে। যে সে হোক বা না হোক, সেটা যারা নিজেকে স্বয়ংসম্পূর্ণভাবে আপনার কাছ থেকে দাওয়াত দিয়ে যাওয়া, তারা যদি এটাতে উপদেশ গ্রহণ করুক বা না করুক, এটাতে আপনার উপর কিছু কোনো কিছু আসে চেঞ্জ যায় না। হবে না। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। বরং যে আপনার কাছে আসছে, আপনি যদি তার দিকে মনোযোগ দেননি, আপনি উপদেশ দিলে, মনোযোগ দিলে, যে সেটা হয়তো তার উপকার আসতো, রেদার দেন ওই লোকটা যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে। সো এটা আমাদের সবার জন্য একটা ভালো শিক্ষা। আমরা বলছো যখন এটা। দাওয়াতের কথা বলবো, আমরা যখন ভালো কথা বলবো, মানে হুম। ধনী গরিব, ছোট বড়, ছেলে মেয়ে, সবার দিকে আমরা কিছু একই খাবার। মনোযোগটা রাখতে হবে। সো কোরআনের প্রতি সূরায় সূরায়, প্রতি লাইনে লাইনে আমাদের জন্য বিভিন্ন ভাবে, বিভিন্ন সিচুয়েশন আমাদের জন্য উপদেশ রয়েছে। আর
আম্মা পক্ষান্তরে, অথবা ব্যাপারটা হলো এই ব্যাপার, আম্মা এটার অর্থ হয় মান যে, যা আকা যে আসলো আপনার কাছে, ইয়াস ছুটে আসলো। সা হচ্ছে জোর প্রচেষ্টা চালানো অথবা ছুটে আসা। এটা তাহলে ফেলে দিব। দৌড়ানো। সূরা ইয়াসিনে এটা আছে না, ওই যে একটা লোক যে জি দৌড়ায় জি আসছে, হ্যাঁ জি হ্যাঁ। ওস্তাদ। আকসাল মদিনাতে ইয়াস মদিনা থেকে কলা, মদিনা হ্যাঁ, থেকে দৌড়ে আসছে। মদিনার প্রান্ত থেকে, শহরের প্রান্ত থেকে বিকাল ছুটে আসলো, ইয়াস সকাল কলা, এবং সে ছুটে আসলো এবং সে বলল। তো এই শব্দটা ওখানে আসছে, ওই যে সা ওস্তাদ মানে হচ্ছে জোর। ইত্তাবিউ। রাইট, রাইট, যে তোমরা অনুসরণ করো, রাইট। যা আকে যে আপনার কাছে ছুটে আসলো, ওয়াহুয়া ইয়াখশা, এবং সে ভয় করলো, ভয় ভয় করে। করে। ফা আনতা আনহু, আর তার থেকে এবং আপনি তার ব্যাপারে তালাহা হচ্ছে উদাসীন হওয়া। তাহলে এই হা 30তম উদাসীন। সূরাটাতে কিন্তু অনেক নতুন নতুন শব্দ আছে, এটা মুক্তার নিজেই বলেন, যারা হাফেজ, যারা কোরআনে এক্সপার্ট, 30তম পারাটা তাদেরকে বারবার রিভিউ করতে হয়, কারণ এই তালাহা এই শব্দটাও অনেক অত বেশি ইউজ হয় না। অনেকগুলো শব্দ আছে এখানে, সেখানে সেখানে আমি 30তম পারাটা আমার কয়েকবার পড়া হয়েছে, কিন্তু স্টিল ওয়ার্ড গুলো আমার কাছে মনে হয় যে উস্তাদ নতুন নতুন মনে হয় মনে কি হয়। উস্তাদ, পাড়াটার ম্যাক্সিমাম শব্দই নতুন শব্দ সব। আর মনে রাইট, হয় কি উস্তাদ, এই যে আমরা যখন কবিতা পাঠ করি না, মানে ওই রকম, মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলা। জি 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 জি, রাইট। এই যে তালাহা আর শব্দটা যেমন দেখেন অত বেশি কিন্তু কমন না, এটা মনে হচ্ছে উদাসীন হওয়া। কাল্লা, কখনোই না, বা নেই, বা নিশ্চয়, কখনোই না। ইন্না, নিশ্চয়। হা, এটা। তাযকিরা, এটা একটা কি, উপদেশ বাণী। দেশবাণী। আমরা যখন এটা পড়বো, তাদ, এখানে আমাকে মাখরাজটা ঠিক মতো তাদ উচ্চারণ রাখতে হবে, দা এর মতো করে বলতে হবে। এবং আমি যদি থেমে যাই, এখানে একটা জজমওয়ালা হায়ের মতো এটাকে উচ্চারণ করতে হবে, তাহলে আপনাকে বলতে হবে তাযকিরা, তাযকিরা, এইভাবে করে বলতে হবে, একটা হ এর উপর একটা জজম আছে এখানে। নিশ্চয়ই এটা একটা উপদেশ বাণী। আচ্ছা, এই যে ইন্না, হা, তাযকিরা, এটা কি ধরনের সেন্টেন্স? এটা জুমলাতুল নসব, ইসমিয়া না হরফুন জুমলাতুল ফিলিয়া? হরফুন নসব এবং নসবিন, ইসমিন না। ইন্নার ইন্নার হাটা হলো রাইট, ইন্নার রাইট, এবং এটা ইসম, আর জুমলাতুল এটা হলো ইসমিয়া, ইন্নার তাই খবর। না? হ্যাঁ, হ্যাঁ, জি। জিমলাতুল ইসমিনা, জুমলা। হ্যাঁ, এটা জি হলো জি। একটা উপদেশ বাণী। সে কারণে এটা খবর। রফা ফরম্যাটে হয়েছে, কারণ মুবতাদা এবং খবর দুইটাই কি ফরম্যাটে হয়, রফা ফরম্যাটে হয়। রফা ফরমেটে। Exactly. ফা, অতঃপর মান যে, শাহ মানে ইচ্ছা করা। এবং দেখেন এই যা আর মতো শাহ ও একই টাইপের সেন্টেন্স, একই শব্দের মধ্যে এখানে হামজা আসছে, সে কারণে মাঝখানে এটা যেহেতু একটা মাদ আছে, এটা কি হবে, চারা লিফ টান দিয়ে আপনাকে বলতে হবে, হ্যাঁ। মুনতাসিল, এবং মুনতাসিল। মুনতাসিল না, একই শব্দে থাকলে কি মুনতাসিল বলে, যেটা অ্যাটাচ প্রোনাউন, রাইট। হ্যাঁ, শাহ, যে ইচ্ছা করবে, যাকারা, যে তা স্মরণ রাখবে। কাজে যে ইচ্ছা করবে সে এটাকে স্মরণ রাখবে। ফামান শাহ, যে ইচ্ছা করবে, যাকারহ, সেই এটাকে স্মরণ রাখবে। কু মানে এই জিনিসটাকে সে স্মরণ রাখবে। যাকারা হচ্ছে একটা ফ্যামিলি থ্রি এর একটা ভার্ব, যাকারা মানে স্মরণ রাখা। শাহ, এটাও একটা ফ্যামিলি থেকে থ্রি এর একটা ভার্ব, যেটা হচ্ছে ইচ্ছা করবে। বাট এটাতে একটা উইক লেটার আছে, হামজা আছে, বাট এটাতে এক উইক নম্বরে। লেটার নাই। এটা হচ্ছে নর্মাল ফাআলার মতোই। ফি, মধ্যে। সুহুফি, ফি সুহুফি হচ্ছে জার মাজরুর, অর্থাৎ এটা একটা ফ্র্যাগমেন্ট বা বাক্যাংশ, এটা জার মাজরুর। ফি থাকার কারণে সুহুফিন হয়েছে। সুহুফি এই শব্দটা এক বচন নাকি বহু বচন? বহু বচন। বহু এক বচন। বছর, বহু বছর, বহু ছয়টা সমস্যা, না, এটা বহু বহু বচন। সহিফা, বচন, বহু বছর, হ্যাঁ, বহু বছর, বহু বহু সুহুফুন বচন। বছর। সুহুফুন হতে আসছে, এটা অনিয়মিত বহু বচন। সে কারণে সহিফা সহিফা হচ্ছে এক সমূহ বছর। অথবা শিটস অথবা বুকস। ফি সুহুফি মুকাররমা, যেটা লেখা আছে কিসের মধ্যে? সম্মানিত সম্মানিত, মুকাররম। কিতাব সম্মানিত। সমূহের সহিফা, মধ্যে আছে, সম্মানিত সহিফা সমূহের মধ্যে আছে। কারণ কোরআন কিন্তু একমাত্র কিতাব নাই, এর বাইরেও আরো চারটার নাম আমরা জানি, আরো অনেকগুলো ছোট ছোট কিতাব আছে, ওগুলোকে সহিফা বলে। সেগুলোর কথা বলা সহিফা, হচ্ছে। মারফুআ, রফা মানে উত্তোলন করা, আর মারফুয়া মানে যেটা হচ্ছে উন্নত, সুউন্নত, এবং মুতাহহারা এটা হচ্ছে সুপবিত্র, পবিত্র। পবিত্র। মারফুআতিন মুতাহহারা। বি আইদি, মাধ্যমে, হস্তসমূহের মাধ্যমে। ইয়াদুন মানে হচ্ছে হাত, আর হাত আইদুন হচ্ছে সমূহ। এটার প্লুরাল, হস্তসমূহ। প্লুরাল। ফি আইদিন সাফার, যারা লিখে তাদেরকে সাফার বলতেছে, লেখক সমূহের হস্তসমূহের মধ্যে দ্বারা। অথবা কিরমিন, মহাসম্মানিত। বারর, যারা কিরম অনুগত এবং সম্মানিত। তার বারর মানে হচ্ছে ভালো বা অনুগত, ওদের ওখান থেকে, সেখান থেকে বাররা আসছে, কিরমিন বারর। এই যে দেখেন, এই যে সবগুলা লাস্টে যার আসতেছে, কারণ কারণ এই আগে একটা বি আসছে, বি। বি যেহেতু একটা হরফে যার, যার। এটার কারণে আই দি হয়েছে, এটার কারণে সাফা র তিন হয়েছে, এটার কারণে কিরমিন হয়েছে, এটার কারণে বারো র তিন হয়েছে। কাজে কিরমিন বারারা, এমন লেখকরা যারা হচ্ছে সম্মানিত এবং যারা হচ্ছে অনুগত। কিরমিন বারো র তিন, এটা কি ধরনের শব্দ জোড়া? এটা মওসুফ সিফাত। মওসুফ সিফাত।
হ্যাঁ, এবং এমন কি কি ধরনের সম্মানিত যারা হচ্ছে অনুগত। ধন্যবাদ। ওই লেখকদের এদেরকে এখনো বোঝানো, এদের তো একটা প্রপার্টি বোঝানো হচ্ছে কিরমিন বাড়ানো, এমন লেখক যারা হচ্ছে সম্মানিত এবং যারা হচ্ছে অনুগত। কুতিলা, কুতিলা কি ধরনের ভার্ব বলেন তো? মাঝহুল। ডেফিনেটলি এটা মাঝুল, মাঝুল। ফাআলা থেকে ফুইলা, তবে কতালা হ্যাঁ থেকে কুতিলা। কুতিলা হ্যাঁ মানে হচ্ছে নিহত হোক অথবা ধ্বংস হোক, কতলা থেকে ধ্বংস করা হয়েছে। ইনসানু, এটা হচ্ছে নায়েবে ফাইল, মানুষ ধ্বংস হোক। মা আকফার, কারণ যেটা সে সে যারা কতই না কুফরি করেছে। অকৃতজ্ঞ। এই যে মা হ্যাঁ, হচ্ছে কতই না, আর আকফারা হচ্ছে সে কতই না অকৃতজ্ঞ, সে অকৃতজ্ঞ। কতটা অকৃতজ্ঞ হলো। যারা অকৃতজ্ঞ সেই মানুষগুলো যেন ধ্বংস হোক, সেটা এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দাঁড়াও, এটা ইয়ে হয়ে গেছে কেন বুঝলাম না। হ্যাঁ, মিন থেকে, আইয়ি কোন, শাইইন কোন বস্তু থেকে, খলাক তিনি তাকে সৃষ্টি করেছেন। খলাক, খলাক তিনি তাকে সৃষ্টি করেছেন। এই যে খলাক হচ্ছে এমন একটা ভার্ব, এখানে একটা ভার্ব হিডেন রূপায়িত আছে, একটা ফাইল হুয়া হিডেন আছে। আছে। তিনি, এই তিনিটাকে আল্লাহ। আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি হুম, করেছেন। হু হচ্ছে মাফউল, তাকে কাকে সৃষ্টি করেছেন? মাফুল। তাকে সৃষ্টি করেছেন। তাকে। মানুষকে তিনি কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন সেখানে আসছে। মিন নুতফা, একটা শুক্রবিন্দু থেকে তিনি তাকে, স্পার্ম ড্রপ থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। ওই ভার্বটা এখনো চলতেছে এখানে। এই যে মিন নুতফা, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল, কারণ এখানে ফেল। এখানে খলাকা আসছে, ওইটাকে আরো এমফাসিস করতেছে এখানে। মিন নুতফা খলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। ফা কদ্দারা, এবং তিনি তাকে দ্বারা কি করেছেন? সুগঠিত বা সুবিন্যস্ত সুবিন্যস্ত করেছেন। করেছেন। হ্যাঁ, কদ্দারা কোন সুবিন্যস্ত। ফ্যামিলির ভার্ব? 3 পদ্মার নম্বর, এটা 2 টু, নম্বর, 2 ফ্যামিলি নম্বর। টু। ফ্যামিলি টু, আলা বা আল্লামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলির হ্যাঁ কদ্দারা, হ্যাঁ। তিনি তাকে সুগঠিত করেছেন। এই যে কদ্দারার মধ্যে ফাইল আছে, সেটা হচ্ছে হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কদ্দারা ইজ এ ফেল, এবং হু আছে, তিনি তাকে, হু হচ্ছে এখানে মাফউল, মাফুল। অর্থাৎ তিনি মাহফুজ। তাকে সুগঠিত করেছেন। এখানে আরবি ভাষাটা এত বেশি প্রিসাইজ, এই যে কদ্দারা 4টা লেটার দিয়ে আসলে পুরো একটা সেন্টেন্স হয়েছে। অর্থাৎ এই বাংলাতে বললে আমরা কি বলি? তিনি তাকে সুগঠিত করেছেন। ইংরেজিতে বলি হি ডিউলি প্রপোর্শনড হিম, আর আরবিতে যদি বলি অনলি একটা কদ্দার, ওয়ার্ড। কদ্দার এতটুকু বললে শেষ, এবং ফাও বলতে হবে না, ফাও এর বাইরে। তো আরবি যে ভেরি প্রিসাইজ লেটার, একটা লেটার এদিক সেদিক হইলে, একটা জেস জবর এদিক সেদিক হইলে, একটা বার পুরা দেখবেন শব্দের মিনিং উল্টাপাল্টা হয়ে যায়। হুম্মা, অতঃপর, সাবিলা তার পথ, তিনি কি, ইয়াসসার তিনি তার পথকে কি করে দিয়েছেন? সহজ করে। সহজ সহজ করে করে দিয়েছেন। দিয়েছেন। আচ্ছা, সাবিলা শব্দটা এখানে কি কি হিসেবে আছে? এ- এটা এটা আসছে উস্তাদ মাফউল, মাফুল, মাফুল। মাফউল আগে আসছে। ইয়াসসার তিনি সহজ করে দিয়েছেন। কি সহজ করে দিয়েছেন? সাবিলা, সাবিলাটা আগে বলছেন এখানে এমফাসিস দেওয়ার জন্য। তিনি তাকে কি, পথটাকে কি সহজ করেছেন? সহজে। আবার কার জন্য করেছেন? তার জন্য। তার কি সহজ করেছেন? পথকে সহজ করেছেন। পথটা হচ্ছে এখানে মাফউল। আবার মাফুল। কার জন্য সহজ করেছেন? তার জন্য। এটাও তার এখানে জন্য। মাফউল, দুইটা মাফউল এটা এখানে আছে। মাফুল। একটা সেন্টেন্স থেকে একাধিক মাফউল থাকতে পারে? জি, অবশ্যই পারে। হ্যাঁ, থাকতে হতে পারে। পারে, দুইটা, হতে তিনটা, পারে। চারটা থাকতে পারে, হ্যাঁ কোনো হ্যাঁ, সমস্যা নেই। হতে পারে, জি। জি। হতে পারে। সুম্মা, অতঃপর, আমাতা হু তিনি তাকে মৃত্যু দেন। এই যে আমাতা, আমাতা কোন ফ্যামিলির ভার্ব বলেন তো? 4 নাম্বার। 4 জান্নাত। নাম্বার, কারণ আগে একটা আলিফ আছে। এটা নর্মাল ইয়াটা কি, কোন ফ্যামিলি, মানে মাতা, এটা অরিজিনাল মাতা, ইয়াটা কি? মাতা। মাতা। মাতা মানে মাতা। মৃত্যুবরণ মাতা করা, আর হ্যাঁ, আমাতা মানে মৃত্যুবরণ মৃত্যু ঘটানো, দেওয়া, মৃত্যুবরণ ঘটানো। মরণ দেওয়া, দেওয়া। হ্যাঁ, দেওয়া। সে কারণে মৃত্যু দেওয়া। সবসময় দেখবেন 1 নাম্বারের সাথে 4 নাম্বার একটা পজিটিভ, যেমন ফাআলা মানে হচ্ছে করা, আর আফআলা মানে করানো, এ ধরনের একটা কোনো কিছু একটা মিলিং আসে আর কি। মানে অন্যকে দিয়ে করানো। হ্যাঁ। অন্যকে দিয়ে করানো, এমন কিছু আসে, রাইট? সো আমাদা হচ্ছে অতসুমা, আমাদা তিনি মৃত্যু দেন। হু মানে তাকে, তাকে মৃত্যু দেন। কিরকম? এই একটার মধ্যে ফাইল আছে, ফিল আছে, এবং মাফুল আছে। তিনি মৃত্যু দেন তাকে। ফা আকবরা তিনি তাকে কবর থেকে, আমরা জানি কবরস্থ করেন, তিনি তাকে কবরস্থ করেন। সো এই কবরটা, কবরুন হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে নাউন, কুবুরুন হচ্ছে এটার প্লুরাল। আকবারা এটা এখানে নাউন হিসেবে ইউজ হয় না, এটা কি হিসেবে ইউজ হয়েছে? আকবারা ফেল, ভার্ব ফেল হিসেবে হিসেবে ইউজ হয়েছে। হয়েছে। নাউন থেকে কিন্তু অনেক ভার্ব আসতে পারে না, হ্যাঁ। জি ওইভাবে উস্তাদ। আসছে। তিনি তাদেরকে কবরস্থ এটা করেছেন। ছিল কবরুন, কবরুন থেকে আকবার আসছে। কবরন থেকে আসছে, রাইট রাইট। কবরুন হচ্ছে আপনার ইয়ে কবর, নাউন, ইসম। ওটার কাবারা, কাবারা থেকে আকবারা, কারণ তিনি কবরস্থ করেছেন, তাকে কবরস্থ এক- করেছেন। সুম্মা, অতঃপর, ইদা যখন, শাহ যিনি তখন ইচ্ছে করবেন, ওই শাহটা আবার আসছে। আংসারা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন। নাসারা হচ্ছে এটা নর্মাল ভার্ব, আর সেটার 4 নাম্বার ফ্যামিলি হচ্ছে আংসারা। নাসারা মানে আনসার। হাজির হওয়া, ইনশাআল্লাহ। আর আংসারা মানে করা বা করা। পুনরুজ্জীবিত করা, এটাকে পুনরুজ্জীবিত করা। তিনি তাকে
হাজির করবেনও বলা হয় মাঝে মাঝে, অথবা পুনর্জীবিত করা করতে পারেন, তিনি তাকে পুনর্জীবিত করবেন। এটা হচ্ছে প্লুরাল ফিউচার হিসেবে বোঝানো হচ্ছে। কারণ আপনারা জানেন কোন একটা পাস্ট টেন্সের আগে যখন ইদা হয়, সেটা আসলে কি মিন করে? অবশ্যই ঘটিত ব- বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়। যেমন অনেকগুলো সূরা আছে, আপনারা জানেন, ইজাত সামাউন ফাতারাত ওয়া ইদান কাওয়াকিবুন তাসারাত, এই যে ফাজারাত, তাসারাত, বাজারাত এগুলো সবগুলো কিন্তু অতীতকালের ভাব, কিন্তু ইজা আসার কারণে অবশ্যই ঘটবে এরকম ফিউচার হিসেবে এটাকে বোঝানো হচ্ছে। সে কারণে এখানে যেহেতু ইজা আসছে, আও যদি আসে, এটা মানে হচ্ছে ইচ্ছা করবেন, আংসারা এটা মানে হচ্ছে পুনর্জীবিত করবেন, এবং সেটা অবশ্যই ঘটবে, কারণ আগে একটা ইদা আছে। কাজে ইদার সাথে যখন পাস্ট টেন্স আছে, ফেলি মাদি আছে, এটা অবশ্যই গঠিত ফেলি মুদারি হিসেবে এটাকে অর্থটা এরকম হয়। কাল্লা কখনোই নয়, লাম্মা এখনোই নয়, ইয়াকদি সে পূর্ণ করবে, মা আমার আল্লাহ যা আদেশ করেছেন সেই লোকটা এখনো সেটা পূরণ করেনি। এই যে লাম্মা যখন অতীতকালের হয়, অতীতকালের ভার্বের সাথে হয়, এটার অর্থটা কি হয়? যখন। আর এটা যখন প্রেজেন্ট ভার্বের সাথে হয়, এটার অর্থটা হয় এখনো, নট ইয়েট। ইয়াকদি কি প্রেজেন্ট নাকি পাস্ট? প্রেজেন্ট ফেলে মুদারি নাকি প্রেজেন্ট ফেলে মাদি? প্রেজেন্ট Present, present. প্রেজেন্ট, এটা ফেলে মাদি। মুদারি, এটা মুদারি, সে কারণে লাম্বার অর্থ হবে এখনো নয়। এখনো নয়। আর এটা যখন অতীতকালের ভার্বের সাথে আসে, তখন এটার অর্থ হচ্ছে ঈদ বা যখন যখন, ঈদ বা যখন। তো লাম্মা এখনোই, ইয়াকদি কাদা হচ্ছে পূর্ণ করা, সে যেমন আমরা নামাজ কাজা বলি, এই শব্দটা থেকে আসছে কাজা, নামাজ কাজা করা। মানে কাজা মানে আপনাকে আবার পূর্ণ করে দিতে হবে। সো লাম্মা একদে সে পূর্ণ করে, করেনি। মা আমারও, আমারও মানে আদেশ করা, তিনি আদেশ আদেশ করেছেন, করা। তিনি তাকে যা আদেশ করেছেন সেটা সে এখনো পূরণ করেনি। আমারা হচ্ছে একটা লেটার, ফ্যামিলি ওয়ান, ফালার মতো আমারা, তিনি আদেশ করেছেন, তো ওই তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং হু তাকে। দেখেন এই যে একই ফরম্যাটের কতগুলা এখানে ভার্ব এখানে ইউজ করা হচ্ছে, ফ্যামিলি ওয়ান এবং তার সাথে একটা মাফউল। এখন দেখেন একটা সাবজেক্ট শেষ, আরেকটা চলে আসছে। ফালিয়ানজুর, ফালিয়ানজুর কি ধরনের ভার্ব বলে? fun, এটা হলো আমর আমর আমর, ফেলে আমর আমর, তাই দামো না? আমর, আচ্ছা, মানে ফেলে আমর যেন হলে তো লাস্টে একটা জজম হয়, এখানে জজম হয় না কেন? এই ওই যে জজম হয়, দুটো যজম উস্তাদ ওই মিলিয়ে যে যে দুটো হয়েছে মানে যজম ওইটা ধরতে যজম। হবে যে হ্যাঁ, পরেরটা আর কি ধরার জন্য জন্য। যে পরের শব্দটা আল দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, ফালিয়ানজুর, আবার আল ইনসান, এটা উচ্চারণ করা এর যায় না। মিলিয়ে উচ্চারণ পড়ার করার জন্য জন্য ওখানে দেখবেন জেদ হয়েছে। ওটা জেদ জেদ হয়েছে থেকে, যে এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে ফালিয়ানজুর, ফালিয়ানজুর যে বলতেছে, এটা কি, আমরা তো এটা জানি উংজুর, নাজারা থেকে উংজুর, এটা ইয়াংজুর কেন হইলো? এটা কেন ইয়া ইয়াংজুর দিয়ে হয়েছে শুরু হইলো? এটা হচ্ছে ওই মাঝুরি সেকেন্ড পার্সনকে বলছে মাঝুর। ওস্তাদ, না থার্ড এটা থার্ড কি সেকেন্ড পার্সনকে পার্সনের বলছে জন্য? এটা। সেকেন্ড পার্সন না, হলে থার্ড উংজুর পার্সনের হইতো, জন্য, অথবা থার্ড পার্সনের ফাংজুর না জন্য হইতো। না, এটা ফার্স্ট এটা। পার্সনই, কিন্তু যে ফাল আছে তো সামনে ফাল দিয়েছে এই জন্য। রাইট, এটা থার্ড এটা এটা পার্সন, সেকেন্ড পার্সন না, এটা সেকেন্ড পার্সন না, এটা থার্ড থার্ড পার্সন। পার্সনের জন্য ইউজ হচ্ছে। তারপর যেন হ্যাঁ এই হ্যাঁ মানুষকে বোঝানো হচ্ছে না, সে কারণে হ্যাঁ, ইয়াংজুর হয়েছে। আপনার জি ফেলে আমার কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবকিছুর জন্য হতে পারে। সেকেন্ড সবকিছু পার্সনটা হ্যাঁ। সব থেকে বেশি বেশি ইউজ হয়, 90% সেকেন্ড পার্সন। কারণ আমি যখন বলি যে এটা করো, এটা ধরো, সাধারণত তুমি করো অথবা তোমরা করো, সেকেন্ড পার্সনে ইউজ করা হয়। কিন্তু থার্ড জি পার্সনের ক্ষেত্রে এটা হওয়া হয়তো, যেমন সে এটা যেন করে, সে এটা যেন দেখে, এই ধরনের, হ্যাঁ, এটার জন্য ফেলে আমর হতে পারে। এটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল। এখানে কাকে? মানুষের জন্য বলা হচ্ছে। ফালইয়ানজুরিল ইনসানু, মানুষ যেন লক্ষ্য মানুষ করে। যেন করে, লক্ষ্য লক্ষ্য করে। করে। একটু মিউট করলাম, আনমিউট করে নিয়ে আবার আপনারা, নয়েজ আসতেছে বলে একটু মিউট করলাম। ফালইয়ানজুরিল ইনসানু, এই কারণে যেহেতু মানুষ এখানে সাবজেক্ট, এই কারণে রফা হয়েছে। মানুষ যেন লক্ষ্য করে, ইলা তো আমি, তার খাদ্যের দিকে লক্ষ্য করে। ইলা তো আমি হচ্ছে যার জার মাজরুর, মাজরুর, তো আমি হয়েছে এই কারণে। হি হচ্ছে তো আমি, হির মধ্যে হি হচ্ছে, তো আমি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ, মুদাফ ইলাইহি, সে যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে। আচ্ছা, এই যে হি এর উপরে দেখেন এখানে একটা মধ্যে মুনফাসিল আসছে, কারণ কি? কেন এখানে ঢেউ খেলানো এই মাত্রা দিছে? এখানে একটা মাদ আছে, খারা জবর আমরা দেখতেছি, কিন্তু তারপরে আবার এখানে এই যে তিন আলিফ টান দিতে কেন বলতেছে বলেন তো? এখান থেকে আমরা কি বুঝি? পরের যে বাক্যটা শুরু পরের হচ্ছে, শব্দে মনে পরের হয় সে শব্দটা প্রথম লেটারটা কি? হামজা বা নিশ্চয়ই আলিফ। হামজা। হামজা আছে। হামজা আমরা কিন্তু এখনো দেখি নাই, এই চিহ্নটা থেকে আমি অনুমান করতেছি। দেখেন আমরা পরেরটাতে যাই, পরেরটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন, এই যে হামজা। আন্না। হামজা দিয়ে শুরু আপনি হয়েছে। যদি থেমে এখানে ওয়াক অফ করেন, তো আমি বলে থেমে যেতে হবে। কিন্তু আপনি যদি পরে যান, তাহলে আপনাকে তো এখানে আমি তিন আলিফ টান তিন দিতে আলিফ টানতে হবে। হবে। যেমন আপনাকে বলতে হবে ফালিয়ানদুরিল ইনসানু ইলা ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা আসব। আপনি যদি না থামেন, আপনাকে এখানে তিন আলিফ টান দিতে হবে, কারণ পরের শব্দটা হামজা দিয়ে শুরু হয়েছে। আর আপনি যদি থেমে যান, তাহলে সমস্যা নেই, ফালিয়ানদুরিল ইলা ইলা তুআমিহি বলবেন, তারপরে আবার এখান থেকে শুরু করবেন। আন্না, আন্না মানে হচ্ছে কেমন করে, সবাব না, আমরা পানি কিভাবে, বর্ষণ করি, কেমন করে।
সবাবা হচ্ছে পানি বর্ষণ করা, সব্বা সব্বা থেকে সবাব না। এটা 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 কত নাম্বার ফ্যামিলি বলেন তো? সব্বা যদি 4 হয় কত নাম্বার। নাম্বার ফ্যামিলি? ওয়ান। স বা বা দুইটা বা হ্যাঁ, হওয়ার কারণে এটা সবাবা সব্বা হয়েছে, বাট এটা আসলে রদ্দার মতো, রদাদা সবাবা থেকে রদ্দা হয়, সবাবা থেকে সব্বা হয়, কাজে এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। one, 1 সবাব না, আমরা সবাবা বর্ষণ করি মা কি বর্ষণ করি? পানি, সে কারণে পানিটা এখানে পানি, কি? মাফুল মাফউল, মাফুল। সে কারণে নসব হয়েছে। মা হ্যাঁ, সবাবনাল মা সব্বা। এই যে সবাব না, এখানে সাবজেক্ট ফাইল কোনটা? সাবজেক্ট হলো না, ফাইল নাহনু আমরা, নাহনু নাহনু, আমরা। কারণ নাহনু এই যে দেখেন আলিফ আলা নুন আছে, ফাআল হ্যাঁ, না, ফাআলতু, ফাআল না, সবাব না, আমরা পানি বর্ষণ করি, কাজে এখানে ফাইল হচ্ছে সবাব না। কি বর্ষণ করি? পানি, মা পানি হচ্ছে এখানে মাফুল মাফউল। সব্বা মাফুল মাফুল। বর্ষণ ধারা, এই শব্দটাকে এটা আরেকটু এমফাসিস করতেছে, কাজে এটাও মাফউল। এই মাফউলটার নাম এটা হ্যাঁ, বলেন হলো তো মুতলাক। সেন্টেন্সে? এটা মুতলাক, মাফউলে মুতলাক, মাহফিলে কারণ সবাব মুতলাক। থেকে সব্বা, সবাব থেকে হ্যাঁ, সব্বা, এটা হচ্ছে মানে মাফউলে সেম ফেলে একটু হ্যাঁ এমফাসিস দিচ্ছে। এমফাসিস করতেছে যে আমি কেমন বর্ষণ করি, এবং বর্ষণ প্রবল বসন্তের। ভাবে আমরা বর্ষণ করি। উই পোর ডাউন টরেন্টস, উই পোর ডাউন ওয়াটার ইন টরেন্টস, মানে স্রোতধারা, বিশাল পানি আমরা বর্ষণ করি। তুম্মা শাকাক না, আমরা বিদীর্ণ করি। শাক্কা হচ্ছে বিদীর্ণ করা, সব্বার মতো সাক্ষ্য, আমরা বিদীর্ণ করি। উই ক্লিফট আর আমার জমিনকে আমরা বদল বিদীর্ণ করি। সাক্ষা সাক্কা। স্ক্রিপিং যথাযথভাবে, কাজে সাক্কাটাও এখানে কি? মাফউলে মাফুল মাহফিলে মুতলাক, মাফুল মুতলাক। মাহফিলে মুতলাক মুতলাক। সাক্কা থেকে শাকাক না থেকে সাক্কা, আমরা এটাকে জি, যথাযথভাবে বিদীর্ণ করি। এই বিদীর্ণ করা থেকে কি বোঝানো হচ্ছে বলেন তো? এই বিদীর্ণ করা বলতে মানে মাটি ফেটে যাচ্ছে। মাটি ফেটে গাছ উৎপন্ন করতেছে। ওই হ্যাঁ, আল্লাহ যে রহমত হ্যাঁ, দিচ্ছে, উপর হ্যাঁ, থেকে হ্যাঁ, পানি দিচ্ছে, নিচে থেকে গাছ দিচ্ছে, দুই দিকে আল্লাহ, উপর গাছ থেকে বর্ষণ করতেছে, নিচে থেকে, ওই বর্ষণের কারণেই গাছ, কারণ বৃষ্টি না হলে আপনার গাছ আহ, উদ্গত হইতো না। জি, আমবাত না, আমরা উৎপন্ন করি। আমবাত উৎপন্ন না, করে নাবাতা থেকে আমবাতা, এটা কত নম্বর আমরা। ফ্যামিলি? এটা ফোর 4 নাম্বার ফোর। নাবাতা হচ্ছে উৎপন্ন হওয়া, আর আমবাতা হচ্ছে উৎপন্ন করা। করা। আমরা উৎপন্ন করি, আমবাত না, আমরা আছি, আমরা হচ্ছে এখানে নাহনু, ফাইল অর্থাৎ ফাইল হচ্ছে হ্যাঁ, নাহনু, আমরা পায়। ফিহা, তার মধ্যে থেকে আমরা কি উৎপন্ন করি? হাব্বা। শস্য আব্বান, উৎপাদন গ্রেইন অশস্য। উৎপন্ন। আচ্ছা, এই যে দেখেন মাফুল ফিহা, এটা একটা যার জমির, মাজুর। যার মাজরুর হ্যাঁ যার মাঝে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল, ফেল। ফেল মুতাআল্লিক বিল ফিল, কারণ এই ভার্বটাকে আরো এমফাসিস দিচ্ছে। আমরা এর মধ্যে কি উৎপন্ন করি? হাব্বা। আর হাব্বা কি দ্বারা প্রশ্ন করলে শস্য বা হাব্বা জবাব মাফুল পাওয়া যায় কি, এটা তাহলে এটা হচ্ছে মাফুল। মাফউল। মাফউল। ওয়া তিনটা মাফুল ইংদা ওয়া ইনাবা, এবং আরো কি? আঙ্গুর, আঙ্গুর, ওয়া এটাও আঙ্গুর মাফুল। আদবা, এবং ওয়া শাকসবজি। এগুলো হ্যাঁ, সবগুলো আরো এমফাসিস দিচ্ছে, এগুলো সবগুলো তাহলে কি? মাফুল। মাফুল মাফউল। মাফউল, সে কারণে সবগুলো লাস্টে জবর হয়েছে। এবং আমরা ওই যে বৃষ্টি দিচ্ছে, ওখান থেকে আল্লাহ এখনো টানতেছে, আমরা এখান থেকে জমি থেকে উদ্গত করতেছি এবং উৎপন্ন করতেছি কি? শস্য, উৎপন্ন করতেছি আঙ্গুর, মানে ফল ফলাদি, এবং উৎপন্ন করতেছি শাকসবজি। ওই একই বৃষ্টি দিয়ে কত ধরনের দেখেন আল্লাহ আমাদেরকে রহমত দিচ্ছে, এবং এটার মধ্যেই আল্লাহ পরে অন্য জায়গায় বলছেন যে যারা বিশ্বাসী তাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়া জাইতুনা, এখনো আরো বলতেছে, এখনো চলতেছে ওইটা, জাইতুনা জলপাই, ওয়া নাখলা, এবং নাখলা খেজুরের বন, খেজুর, খেজুর। খেজুর। ওয়া হাদাইকা, এখনো চলতেছে, এখনো সে কারণে নসব ফর্মুলা চলতেছে। হাদাইকা মনে হচ্ছে বাগান। ওয়া গুলবা, ঘন এবং ডেন্স ফয়েলেজ, অনেক ঘন বৃক্ষ শোভিত বাগিচা। এই হাদাইকা গুলবা কি ধরনের শব্দ জোড়া? এটা 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 হবে হচ্ছে মাসুদ সিফাত মাউসের মাসুদ সিফাত। মাউসুফ সিফাত সিফাত, এমন একটা বাগান যেটা কি? ঘন 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 বৃক্ষ বৃক্ষ শোভিত, ঘন ডেন্স সুবিধা ফয়েলেজ, ওটার একটা প্রপার্টি বোঝাচ্ছে, সে কারণে হাদাইকা গুলবা হচ্ছে মাউসুফ সিফাত, বা নাত মান উদ বলে এটাকে। ওয়া ফাকিহাতা, এবং আবার ওই যে ওইটা এখনো চলতেছে, যে ফল ফলাদি, ফল ফসল, ফাকিহাতা ফল। ফল, ওয়া আব্বা তৃণলতা। মাতা, এবং কাদের জন্য? মাতা আল্লাকুম, কি কেন করতেছেন আল্লাহ এতগুলো দিচ্ছেন? জীবন জীব উপকরণ। উপকরণ। কাদের জন্য? লাকুম, তোমাদের জন্য জীব উপকরণ হিসাবে। ওয়ালি, এ আবার জন্য, আমরা জানি এটা একটা যার হরফেজার। হরফেজার আনআমিকুম, এবং তোমাদের গবাদি পশুগুলোর জন্য, তোমাদের এবং পশুদের তোমাদের জন্য গবাদি, কতগুলা আল্লাহ ইয়ার কথা বললেন, আল্লাহ যে নেয়ামত। কত দিচ্ছেন এবং নিয়ামত, এবং কাদের জন্য সেটা আল্লাহ এখানে উল্লেখ করে দিলেন। এখন আবার আসছে ফাইদা, এই যে ইজা দিয়ে শুরু হয়েছে, এবং ইজার পরে ভবিষ্যৎ একটা অতীতকালের বা ফেলে আর মাদি আছে, কাজে এটা কি বোঝাচ্ছে? অবশ্যই ঘটবে ভবিষ্যৎ, এমন একটা অবশ্যই অবশ্যই ভবিষ্যৎকালের ভবিষ্যৎ। ভবিষ্যৎ কথা বলা হচ্ছে, রাইট? যা আতি ফাইদা যা আতি, যখন আসবে, যে জিনিসটা আসবে সেটা কি? স্ত্রীবাচক না পুরুষবাচক? এখানে একটা তা আছে, স্ত্রী স্ত্রীবাচক। কারণ নির্বাচক ফাআলা, ফাআলা, পালাতা ফাআলা, তাহলে ফাআলাত, কালাত ফাআলু, ফাআলাত, 4 নাম্বার।
অপশনটা স্ত্রীবাচক সিঙ্গুলার। যা আতিল, যা আতি সখ, যখন একটা বিকট শব্দ আসবে, এক ডিফেনিং ব্লাস্ট আসবে, কিসের কথা বলা হচ্ছে? এটা কিয়ামতের কথা। কিয়ামতের কথা বলা আমাদের হচ্ছে। আচ্ছা, এই যে সখ, এটা এখানে হলো কেন? তাই এটা রফা এখানে হলো কেন? এটা তো এটা আছে। এটা তো ফেমিনিন যে ফাইল, মুয়ান্নাস। ফাইল না জি। মুয়ান্নাস, মুয়ান্নাস আসবে, সে কারণে গোলতা হয়েছে, এবং সে কারণে যেহেতু এটা রফা ফরমেট আর হয়েছে, যা কারণে এটা ফাইল। যখন আতের ফাইল হলো এটা। জায়েদাল ফাইল, হ্যাঁ, যখন এটা আসবে একটা কান ফাটানো শব্দ আসবে। ইয়াউমা, সেদিন কি হবে? ইয়াফির রুল, সেদিন পালাবে। ফাররা হচ্ছে পালানো, পলায়ন করা। পাররা ইয়াফির রুল মার উ, এই যে এটা রফা ফরমেটে আছে, কাজে কে মানুষ, পালাবে? এটা হচ্ছে ফাইল, মানুষ, সাবজেক্ট। মানুষ পালাবে। মিন আখিহি, কার থেকে? তার ভাই ভাই থেকে। ভাইদের তার থেকে, বাই থেকে। ভাইয়ের মিন থেকে। আখি কি ধরনের শব্দ জোড়া? মুদাফ এটা জার মুদাফ ইলাইহি। মাজরুর, জার মাজরুর। আর যার মাদ্রুপ আখিহি হয়ে কি ধরনের মুদাফ শব্দ মুদাফ জোড়া? ইলাইহি। আখিহি মুদাফ আর মুদাফ জার ইলাইহি। মুদাফ মাজরুর মুদাফ মিন ইলাইহি। আখি, আর আখিহিটা আবার মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। মিন আকি হচ্ছে মুদাইয়াল্লি বিল ফিল, কারণ এই যে যে হ্যাঁ, ভার্ব আসছে ইয়াফিরু, এটাকে আরেকটু এমফাসিস দিচ্ছে। ইয়াউমা এখানে জবর কেন হলো? কারণ ইয়াউমা হচ্ছে এখানে মাফউল, কারণ মাফউল। সময়। তারপরে, হ্যাঁ, জরফ আমরা বলি, তাই না? জরফে জামানা, জরফে মাকানা, এটা হচ্ছে জরফে জামানা, কারণ এটা কি বোঝাচ্ছে? জামান, একটা সময়, সময়। সময়কে বোঝানো হচ্ছে, সে কারণে এটা জবর হয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, যেদিন পালাবে মানুষ তার ভাই থেকে। বাই থেকে। ওয়া উম্মিহি, তার মা থেকে। মা থেকে, উম্মিহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তার মা মুদাফ থেকে। ইলাইহি। হ্যাঁ, ওয়া আবিহি, এবং তার বাবা থেকে। বাবা থেকে। আচ্ছা, এই আবি আসছে এটা, হ্যাঁ, এখনো জের কেন হচ্ছে বলেন তো? আবি মানে তো আমার বাবা, এরকম একটা কিছু মনে হয়, বাট এটা আমার বাবা না। কেন বলেন তো? কারণ এটা এই যে আগে একটা মিন আছে, এই যে মিন, এই মিনটাই হ্যাঁ, এখনো লিড করতেছে, সব হ্যাঁ। মিন হ্যাঁ মিন আকিহি, মিন উম্মিহি, মিন আবিহি, এখনো আবিহি। এটা ওই মিনটা দিয়ে লিড করতেছে। ওয়া সাহিবাতিহি, সাহাবুন হচ্ছে সঙ্গী বা সঙ্গী। সাথী, হ্যাঁ, সাথী। সঙ্গী, সঙ্গী বোঝাচ্ছে। সাহিবাত, যেহেতু এখানে গোলতা আছে, স্ত্রী, কাজে এটা স্ত্রী বোঝানো বা হচ্ছে সখী, হ্যাঁ। স্ত্রী, স্ত্রীকে বোঝানো হচ্ছে। জি, জাস্ট সেকেন্ড, একটু দাঁড়ান। ওয়া সাহিবাতিহি, এবং তার স্ত্রী, যেহেতু এটা গোলতা বড়তা আছে, কাজে এটা কি বোঝাচ্ছে? তার জামু ওয়াইফ মানে বোঝাচ্ছে, তাই না? প্লুরাল। সাহিবাত, স্ত্রী, এটা প্লুরাল ওয়াইফ না, এখানে সিঙ্গুলার অর্থ দিছে, বাট এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল মানে সিঙ্গুলার। প্লুরাল তো হবে না? সিঙ্গুলার হলে এটা ছোটতা সিঙ্গুলার হইতো, হবে। যেটা এটা ছোটটা হবে। বড়তা। হ্যাঁ হ্যাঁ, গুলতা প্লুরাল হবে। আসছে, বড়তা আসছে, এটা হ্যাঁ, প্লুরাল। স্ত্রী সমূহ, স্ত্রীদের থেকে সে তার পালাবে। ওয়া সঙ্গীদের বানিহি, এবং থেকে। তার সন্তান সন্তান সন্ততি থেকে সন্তান। সে পালাবে। লিকুল্লি, এবং প্রত্যেক, লিকুল্লিম রিইন, প্রত্যেক ব্যক্তি, মিনহুম, তাদের থেকে প্রত্যেক ব্যক্তি, ইয়াউমা ইদিন, সেদিন, শানুই, তার অবস্থা হবে, ইউগিনিহি, বেখেয়াল করে দিবে, সে কোনো কিছুর খেয়াল রাখতে হবে না, তাকে বেখেয়াল করে দিবে। উইল বি মেক হিডলেস, প্রত্যেকটা ব্যক্তি তার খেয়াল থেকে বেখেয়াল বেখেয়াল হয়ে হয়ে যাবে, যাবে, তার কোনো কিছু ইউগিনি, মানে জ্ঞানীয়ন, সেন্স জ্ঞানীয়ন কাজ মানে হচ্ছে, করবে না, হ্যাঁ, কোনো হ্যাঁ, সেন্স কোনো কিছু কাজ তার করবে না। সেন্স কোনো কাজ করবে না। হ্যাঁ, শপথ একটু ইন্টারাপ্ট করছি। জি, আচ্ছা, সহিবাতিহি যেটা বললো ওটা প্লুরাল না, ওটা কিন্তু সিঙ্গুলার। প্লুরাল সিঙ্গুলার হলে আছে কেন? বা তিহি হতো। তা বা মাঝখানে তিহি যখন হতো। গোলটা মাঝখানে চলে আসে ওটা কিন্তু তা হিসাবে লিখা হয়। এটা ওকে, দেখো, তা এটা সিঙ্গুলার কিন্তু নট প্লুরাল। সিঙ্গুলার এটা না, কারণ বা ওই যে যেহেতু একটা মুদাফ আলিফ মুদাফ থাকতে ইলাইহি হতো আছে, প্লুরাল হলে। মাঝখানে আছে হ্যাঁ বলে হ্যাঁ বড়তা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিঙ্গুলার হবে। ওকে, ও ওকে, হ্যাঁ, কারণ গোলটা তো কর্নারে ছাড়া হয় না। হয় না, রাইট, রাইট। মিডলে এটা আসলে যেহেতু এটা মাঝখানে তেজিতে। ঢুকছে, আর হ্যাঁ, প্লুরাল হলে কিন্তু বা তি হতো, একটা মাঝখানে আলিফ আসতো। হ্যাঁ, একটা আর আলিফ আসতো। মুসলিমাতি হইতো, মুসলিমাতির হ্যাঁ, মতো হ্যাঁ, হ্যাঁ, সহিবাতি হইতো না? রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। এটা তাহলে সিঙ্গুলার, তাহলে অর্থটা ঠিকই আছে, স্ত্রী, ওয়াইফ। কারণ এখানে ঠিক, যেগুলো আছে, এই যে মা সিঙ্গুলার, আবি সিঙ্গুলার, হ্যাঁ, বানি, সব। সবকিছু, হ্যাঁ, রাইট, রাইট। সো এটা ইটস রাইট। জাযাকাল্লাহ, এটা যেহেতু মাঝখানে আসছে, গোলতাটা বড়তা হয়ে গেছে, বাট এটার আসলে এটা এখানে এটা সিঙ্গুলার। জাযাকাল্লাহ। তো উজুহু, সেদিন মুখগুলা, উজুহুন আমরা জানি, ওয়াজহুন মানে হচ্ছে মুখ, হুম, আর উজুহুন হচ্ছে অনেকগুলো এটা প্লুরাল। ওয়াজহুন থেকে প্লুরাল, উজুহুন, মুখগুলো। অনেকগুলো মুখ। ইয়াউমা ইদিন, সেদিন হবে সেদিন মুসফিরা, উজ্জ্বল হবে। হচ্ছে, সাহিবাতুন, দহিকাতুন, দহিকার মধ্যে হাসা, দহিকাতুন। হাস্যোজ্জ্বল। মুস্তাবশিরা, মুস্তাবশিরা হচ্ছে বাশারুন থেকে মুস্তাবশিরা, এটা বাদশারা। হচ্ছে সুসংবাদে আনন্দ মুখর হবে। এটা যারা জান্নাতে যাবে তাদের কথা বলা হচ্ছে, ওই মুখগুলো উজ্জ্বল হবে এবং সহাস্য হবে এবং সুসংবাদে তারা হাস্যোজ্জ্বল হবে।
ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা, এবং কিছু মুখ সেদিন ইয়াউমা ইদিন আলাইহা তাদের মুখ থাকবে গবারা, গবারা হচ্ছে ধুলাবালি, মলিন মলিন। ধুলাবালিতে আচ্ছন্ন থাকবে। তার তার হা কুহা, তার হা কুন হচ্ছে আচ্ছন্ন করা, তাদেরকে আচ্ছন্ন করবে কতার, ডার্কনেস। এই যে আলকাতরা বলেন, আলকাতরা থেকে এখান থেকে কাছে সবসময় বলে যে কতারা, কতারা থেকে কিছু অন্ধকার আচ্ছন্ন আচ্ছন্ন থাকবে। উলাইকা হুম, এবং সেদিন তারা হবে কাফারাতুল ফাজার, এবং কারা এরকম অন্ধকারাচ্ছন্ন হবে? কাফিরগণ এবং ফুজ্জার থেকে ফাজারা, এবং যারা দুষ্কৃতকারী বা পাপাচারী তাদের মুখগুলা কি হবে? অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। তো এটা ছিল আমাদের সূরা আবাসা। আজকে যেহেতু আমাদের সময় আছে এবং আজকে সূরা কদরের সম্ভাব্য নাইট, আমরা সূরা কদরটা একবার একটু দেখতে পারি, এটা সবাই জানেন, তারপরে একবার একটু আলোচনা করি। তো আমার সূরা কদরটা কি দেখা যাচ্ছে? জি। জি ওস্তাদ, জি, দেখা যাচ্ছে। জি। এই যে এই পুরো 30তম পারা, একটা ডকুমেন্ট আমরা এখন করতেছি, এখন একটু ইয়ে করা আছে, ওইটা আমরা আজকে কালের মধ্যে শেয়ার করে দেব। এই পুরো ডকুমেন্ট আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। জি, আউযুবিল্লাহি আলহামদুলিল্লাহ। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয়ই আমরা, এখানে যেহেতু জবর আলা আলিফ, এখানের মধ্যে ইন্না, ইন্না যোগ নাহনু, নাহনুর। এখানে নাহনু হ্যাঁ, ঢোকানো আছে, নিশ্চয়ই আমরা। হ্যাঁ। হ্যাঁ। আনজালনা, নাজালা থেকে আনজালা, এটা কত নম্বর যা, ফ্যামিলি? 4 চার নাম্বার। 4, নম্বর ফ্যামিলি। ফ্যামিলি 4। ফ্যামিলি ফল, আমরা নাজিল করেছি। আনজাল না আছে, আমরা হু, একে, এ মানে কাকে? মাহফুজ তাকে। নবীর উপর। কোরআন কোরআনকে, এটাকে নবীকে। এটাকে আমরা নাজিল কোরআন। করেছি। হ্যাঁ। ফি লাইলাতিল কদর, মহিমান্বিত রজনী বা নাইট অফ ডিক্রি, রাতে, আমরা একে নাজিল করেছি মহিমান্বিত, মহিমান্বিত রজনী। রাতে, এই যে রাতে। ফি লাইলাতিন কেমন শব্দ? এটা যার জার মাজরুর মাজরুর। হলে, যার মাজরুর। আর লাইলাতিন কদরি হলে স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? স্ত্রীবাচক। লাইলা স্ত্রীবাচক। স্ত্রী। স্ত্রীবাচক। বলতা আছে, রাইট, ছোটটা আছে। হ্যাঁ। লাইলাতুল কদরি হচ্ছে মহিমান্বিত মুদাফ রজনী। ইলাইহি। মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আহ, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? জি ওস্তাদ। হ্যাঁ, লাইলাতুল শিওর? কদর। জি ওস্তাদ। লাইলাতুল এটা কদর। এটা ফি এটা এসে মুদাফ মাজরুর এটা করলো, কি তারপর নাসিব আমাদের হবে, জন্য মাউসুফ মুদাফ সিফাত? হলো। এটা মাউসুফ সিফা হবে। হ্যাঁ, মাউসুফ এমন সিফাত, মাসুফ মাউসুফ একটা সিফাত রাত, তো সিফাত। আলিফ লাম হ্যাঁ। নাই সামনেরটা। সামনেরটা তো আলিফ আলিফ লাম লাম এটাতে নাই। মুদাফ না নাই না, থাকলেও সেটা নির্দিষ্ট যে এটা নির্দিষ্ট। রজনী, একটু নির্দিষ্ট যে এক্সপার্টরা বলেন এটা কি হবে, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি নাকি মাসুফ না, সিফাত? এটা মাউসুফ সিফাই হবে। মাসুফ সিফাত। আর- কাজে একজন না, কোশ্চেন এটা তো করছে এটাতে ওস্তাদ। আল আসছে কেন? আচ্ছা, আল আসছে কোন এটাও তাহলে? নির্দিষ্ট, রজনীটাও নির্দিষ্ট একটা ইয়াকেই বুঝাইছে। আচ্ছা, আর কারো আনসার? কিন্তু এখানে তো বলতা নাই, এটা তো কিভাবে হলো? হুম। আল কদরি তো বলতে আছে স্ট্যাটাসে। না, এটা নাই। আচ্ছা আচ্ছা, কেউ একজন হাত হ্যাঁ, তুলেছেন, জি। সেটা যে কোশ্চেন করেন জেন্ডার। করতে পারেন, জি বলেন। লাইলাতুল আমার কদরি মনে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফিলি হলে সুন্দর হতো। রাইট, রাইট। আচ্ছা, আমার তো মনে এটাতে হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা মুদাফ ইলাইহি। জেন্ডারে তো মিললো না। হ্যাঁ। আপনার দেখেন, এক নম্বর হচ্ছে জেন্ডারে যে মিললো এই না, যে তারপরে নির্দিষ্ট যে সব নাকিরা আর থেকে মারুফা। হ্যাঁ, বড় ইন্ডিকেশন হচ্ছে যে এই যে আল এখানে আল, আল নাই, নেই। এখানে হ্যাঁ, আল আল আছে। নেই। মাসুদ সিফাত আসলে এইটাই। কিন্তু এই আল জিনিসটা ও হ্যাঁ, হইতো থাকবে। না আর কি। হ্যাঁ, মানে চারটার ভিতর দুটোই মিললো না। হ্যাঁ। রাইট, রাইট, রাইট। এটা দোষ গুণের মতো মনে হলো কিছু কিছু জায়গায়, এটা অনেক সময় কিন্তু, যেমন একটা আছে আল্লাহ, আল্লাহু সাদিদুল ইকব, এ ধরনের একটা শব্দ আছে আর কি। হ্যাঁ, আহ, এটার অর্থ শুনলে মনে হয় যে আল্লাহ কঠোর শাস্তি দেয়, এটা হচ্ছে শাস্তির কঠোর ডাটা, শাস্তির কঠোর ডাটা, কারণ এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, তো ওরকম একটা যুক্ত এখানে আসলে মহিমান, এটা আসলে দোষ গুণ বোঝানো হলেও আসলে এটা সম্পর্ক যায়, এটা আসলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি, কারণ আসলে এই যে আল শব্দটা এখানে আসতো না এভাবে। জি। মাসুফ সিফা হলে কখনো এত বড় এই যে নাকিরা মারুফা, এই ডিফারেন্সটা এখানের মধ্যে আসলে বোঝা হ্যাঁ, যায়। এটা হতো না আসলে। এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি। ওয়ামা, আর কিসে আদর, এই যে আবার আসছে দরা ইয়া থেকে আদ্রাকা। আদর, এটা হচ্ছে 4 নাম্বার ফ্যামিলি, জানানো। চান্দা। দানা ইয়া হ্যাঁ। হচ্ছে জানা, আর আদর হচ্ছে জানানো। আদরাকা, কিসেই আপনাকে জানাবে, মা কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি, এটা আপনাকে পদটা কি? কি কিসে কিসে জানাবে? আপনাকে এটা জানাবে। এই দেখেন, মা যেহেতু আসছে, এটা একটা কোয়েশ্চেন করতেছে লাইলাতুল কদর, সেই কারণে এটা হচ্ছে কি, পেশ হয়েছে লাইলাতুল কদর, এটা আপনাকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, হ্যাঁ। লাইলাতুল কদরি এখানে আসছে, দেখেন এই লাইলাতুল কদরি, এটা এখানে মুদাফ মুদাফ ইলাইহি, কারণ এই যে লাইলাতুল কদরি এটা পেশ আছে, সে কারণে ই মুদাফ ইলাইহি বলে এটা জের হয়েছে। খয়রু মিন আলফি শাহর, যেটা হচ্ছে উত্তম উত্তম। হাজার মাস হাজার অপেক্ষা মাসের চেয়ে। উত্তম। দেখেন, এটা লাইলাতুল কদরি হয়েছে, আর এটা হচ্ছে প্রশ্ন করতে, সে কারণে লাইলাতুল কদরি হয়েছে। কাজে এখানে হচ্ছে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। এই যে দেখেন,
আবার আসতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এখানে কিন্তু ফি এর কারণে যার লাইলাতি মাঝে হয়েছে, তাই না? লাতিল কারণ যার এটা জাল মাঝে মাস। হয়েছে এটা। কিন্তু এখানে হ্যাঁ কোশ্চেন জান করতেছে এটা একটা নর্মাল লাইলাতুল কদরি, এবং এখানেও ওইটারে কন্টিনিউশন লাইলাতুল কদরি। সে প্রথমটা কিন্তু লাইলাতি, পরের দুইটা হচ্ছে হ্যাঁ লাইলাত। এক সময় আমরা লাইলাতুল বুঝতাম না যে মুখস্থ করতে হইতো আমাদেরকে, না ওইখানে কেন লাইলাতি হয়েছে, জের হয়েছে, এখানে কেন পেশ হয়েছে। কিন্তু এখন আমরা বুঝি এখানে কিন্তু এটা, আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু জাল মাজরুর হয়েছে বলেই লাইলাতি হয়েছে। কিন্তু এখন আমার কিন্তু মুখস্থ করতেছে না, আমি গ্রামাটিক্যালি এটাকে আমি বুঝতে পারতেছি। বুঝতে আলহামদুলিল্লাহ। পারছি যে লাইলাতুল কাদের এটা হচ্ছে মুদাফ, এটা মুদাফ ইলাইহি, মহিমান্য রজনী, খৈরুম যেটা উত্তম, মিন থেকে, আলফি শাহর যেটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। এই যে আলফি শাহর এইটা তো কি আমরা বুঝতেছি না, এটা মাউসুফ সিফা, কারণ সবকিছু একই রকম আছে। আলফি শাহরিন যেটা হচ্ছে আপনার সহস্র মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুন, নাজদালা থেকে তানাজ্জালুন, নাজিল হচ্ছে ফেরেশতাকুন। এটা কত নম্বর ফ্যামিলি কেউ বলতে পারবেন? একটু কঠিন, চিন্তা করে বলেন। পাঁচ নাম্বার তানার উস্তাদ। জন্য 5 নাম্বার, 2 আর 3, হ্যাঁ তার 5 নাম্বার। একটু চিন্তা করে বলেন। পাঁচ তানার নাম্বারই তো জ্বালা উস্তাদ, 5 নাম্বারই তো কয় নাম্বার? উস্তাদ। নাজ্জালা, তানাজ্জালা। 5। হ্যাঁ এটা 5। 5 নাম্বার হবে না? হ্যাঁ জি উস্তাদ। আচ্ছা, কেমনে বুঝেন এটা অরিজিনাল নাজ্জালা ইয়েটা কি? তিনের সাথে নাচ দুই, জ্বালা, নাচ জ্বালা 2 নাম্বার, নাজ্জালা ওটার থেকে থেকে তা তানাজ্জালা। এসেছে, ওটা তিনের সাথে মানে দুই, 5 নাম্বার, তার হ্যাঁ সাথে 3-এর সাথে 2, হ্যাঁ। একটু ভালো মতো চিন্তা করে দেখেন। মুন্ডিয়ানবি তো আছেন, বলেন এটা কত নম্বর ফ্যামিলি হবে? উস্তাদ। বলতে পারবেন? এটা কি তাহলে এটা এটা কি এটা মুদরে? 5 নাম্বার ফ্যামিলি, মুদরে বাট 5 নাম্বার ফ্যামিলি থেকে আসছে এখানে তাটা না? একবার আসছে। এখানে একটা তা কিন্তু বাদ চলে গেছে, নর্মালি হওয়ার কথা ছিল তাতা নাজ্জালা, বাট এখানে গ্রামাটিক্যাল মানে হাই লেভেল একটু গ্রামার বা একটা তা আসছে, একটা তা এখানে অমিট হয়েছে। আচ্ছা, এটা 5 নম্বর ফ্যামিলি, নর্মালি হ্যাঁ? হচ্ছে, জি হ্যাঁ উস্তাদ। 5 নাম্বার ফ্যামিলি। এটা হচ্ছে তানাজ্জালা ফ্যামিলি। তো তানাজ্জালার হুয়া ফর্মটা হয় কি, হুয়া ফর্মটা হচ্ছে ইয়া তানাজ্জালু। তাহলে আহ এটা যেহেতু ফ্যামিলি হবে, তাহলে এটা হওয়া উচিত ছিল তাতানাজ্জালু, তানাজ্জালু। বাট এখানে একটা তা আসছে, একটা তার ড্রপ যেটা করছে না? হ্যাঁ একটা একটা তো তা এখানে ড্রপ হয়েছে, হ্যাঁ। হয়। Right. আর এখানে এখানে ফাইল হচ্ছে মালাইকা, সেখানে মালাইকা তো আছে, তানাজ্জালুল মালাইকাতু মালাইকাতু ওয়া রুহু, এবং ওয়াল রুহু আসবে। ওই রুহুকে এখানে এটাও এখানে ফাইল, এটাকে যেহেতু ফাইল। এমফাসিস দেওয়া হচ্ছে, ওইটাকে রুহু, এটা জিবরিল আলাইহিস সালাম, ফিহা এর মধ্যে, বিইذনি কার কার অনুমতিতে, রব্বি রবের অনুমতিতে, হিম তাদের রবের অনুমতি ক্রমে আসবে, ইذনি হচ্ছে অনুমতি, মিন কুল্লি আমর এবং প্রতিটা বিষয় নিয়ে আচ্ছা আদেশ নিয়ে এখানে আসবে। আদেশ। মালাইকাতু কিন্তু এখানে তো ফ্যামিলির না, এটা ব্রোকেন প্লুরাল হিসেবে ইউজ হয়েছে। মালাইকাতু কিন্তু এখানে মালাইকা অনেক ম্যাসকুলিন, ফেরেশতা। যদি বা গোলটা আছে, এটা এ- এটা কিন্তু এক্সেপশনাল। এর এর ফেরেশতা কিন্তু, জন্যই এর জন্য হ্যাঁ তানাজ্জালুটা কিন্তু এই যে ফেমিনিন, হ্যাঁ মানে এটা হিয়া ফর্মে ইউজ হয়েছে বিকজ অফ হিয়া ব্রোকেন ফর্ম থেকে ইউজ প্লুরালের হয়েছে। জন্য। আচ্ছা, এটা ফ্যামিলি, ফ্যামিলি টু, টু না? না, ফ্যামিলি 5 উস্তাদ, কিন্তু ফাইভ, এটা হিয়া ফর্ম থেকে আসছে, মানে ইয়ে ফর্ম থেকে আসছে, উম, হ্যাঁ হ্যাঁ, ইয়ে ফর্ম হ্যাঁ। থেকে আসছে, না এক্স্যাক্টলি। মালাইকাতু নাজুল এখানে থেকে একটা, রাইট। ব্রোকেন প্লুরাল ফর্মে এসছে, এখানে যদি বা গোলটা আছে মালাইকাতা, কিন্তু এটা এক্সেপশনাল। এটা কিন্তু নট ফেমিনিন, এটা হচ্ছে ম্যাসকুলিন। ম্যাসকুলিন এবং প্লুরাল, হ্যাঁ। হ্যাঁ রেস্টুরেন্ট পুরো হ্যাঁ হিসাবে আসছে না? ব্রোকেন, হ্যাঁ হ্যাঁ ব্রোকেন প্লুরাল হিসেবে ইউজ করা হয় এটা। ওকে। বিইzni রাবি মিনকুলি আম সালাম, শান্তি হিয়া, এবং সেটা সে শান্তিটা থাকবে। হিয়াটা কেন আসছে? কারণ এই যে সালামটাকে বোঝানো হচ্ছে, এটা স্ত্রী বাচক হিয়া, সে কারণে এটা হিয়া আসছে। হাত্তা, এবং এটা থাকবে মাতলাইল ফজর। হাত্তা মাতলাই হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে হাত্তা আমরা যেটি হরফে জার, সে কারণে হরফে মাতলাই নসব হয়েছে। দেয়, হ্যাঁ। মাতলাই হয়েছে, আর মাতলাইল ফজর, এবং যেটা সকাল হওয়ার উদয় পর্যন্ত অপেক্ষা করবে। তো আজকেও একটা সম্ভাব্য রজনী, আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ ইনশাআল্লাহ। চেষ্টা করবো যাতে লাইলাতুল কদর, আপনারা জানেন হাজার মাস অপেক্ষা উত্তম, সেটা যেত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা এখানে সবাই আছি এবং যারা নেই এবং তাদের সবার জন্য আল্লাহ তাআলা যাতে এই রাতটা আমাদেরকে আমিন ইয়ে করেন, আমিন। আমাদেরকে নাজিল করেন। জি। আচ্ছা শপথ, তো ওই যে ওখানে আলফে শাহর যেটা, ওই যেটা হ্যাঁ, নাম্বারের ক্লাসে না, এটা মুদাফ হবে। এটা আমরা মুদাফ ওখানে হ্যাঁ, বিলাহি না, কারণ মুদাফিলিন তো বলছে। এই যে এখানে দুইটা জের আছে, এখানে একটা জের না, এটা হ্যাঁ এটা হ্যাঁ মুদাফিলাহি কিন্তু পুরোপুরি নাতমানুত অবস্থায় নাই। ওই যে না, নাম্বারের কত নাম্বার, 100 নাম্বার পর্যন্ত বোধ হয় ওগুলা মুদাফ কাউন্ট মানে হয়, আবার এটা হাজারে। এইটা এইখানে আলিফ লামটা তো মানে এটা মেইন ওয়ার্ডই, মানে মাদ্দাটাই আলিফ লাম, এই জন্য এটা মুদাফিলিন। এটা এক্সট্রা কোনো জি আলিফ জি লাম না। আলফে জি, আলফে মানে তো হাজার, রাইট হ্যাঁ, রাইট হাজার রাইট, হাজার। আলফে সংখ্যা। শাহরিন মানে এটা মানে মাসের হাজার, মানে নাম্বারের একটু যেগুলো যেগুলো নাম্বার ও ওদের আচ্ছা, মুদাফ নাম্বারের। বিষয় হাজার মাস ডিফারেন্স। মানে মাসের হাজার, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ, সেই কারণে হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ কারণে ওটা এটার অর্থটা আসলে নাম্বারের হিসাবটা মুদাফিলের একটু মধ্যে মাসের ডিফারেন্স। হাজার। রাইট রাইট রাইট, এটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা আলফি,
এটা আলফিন বা শাহারিন এরকম হয়তো যদি এটা মুদাফ, তাই না? এটা তো মিল না, এখানে হ্যাঁ একটা জের, জি এখানে তানভিন জের আছে, কাজেই এটা আসলে মুদাফ মুদাফ ইলাইহি, রাইট? এটা মাসের হাজার অর্থটা ওরকম আর কি। তো সবসময় হয়তো মুদাফ ইলাইহি বুঝতে একটু, যখনই দেখবেন যে আপনার ওই যে ইয়ে প্রপার্টি মিলতেছে না, একটা যে দুইটা যে, তখনই বুঝবেন যে এটা আসলে মুদাফ মুদাফ ইলাইহি, এটা আসলে ওই ইয়ে হবে না, আপনার মাসুদ মানুষ সিলক হবে না। অথবা মাসুফ সিফা হবে না আর কি। জি। তো আমাদের ক্লাস আসলে এখানেই শেষ। তো সবাইকে যা যা করলো ওখানে, এখন আজকে আমাদের 37 জন প্রেজেন্ট আছে, পুরো এক বছর ক্লাসটা কন্টিনিউ হয়েছে। তো এখানে যে মুন্নি আন্টি আছেন, মা আপু আছেন, আসাদ ভাইয়ার ইয়া ভাই আজকে আসতে পারেনি। তো আমাদের শুরু হয়েছিল 500 জন স্টুডেন্ট নিয়ে, তো কমতে কমতে 36-37 পর্যন্ত শেষে আছে। এবং এটাই কিন্তু স্টুডেন্ট না, আমাদের ইউটিউবে আমরা দেখেছি অনেকে ভিউ হয়, অনেকে আবার অফলাইনে আমাদের ক্লাসগুলো করেন। তো এতদিন পর্যন্ত যে আপনারা আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের জার্নিটা সহজ করুন। তো আমরা এটা এতটুকুই রাখবো, এরপরে আর কন্টিনিউ করবো না, কারণ আমরা যদি আগাইতেই থাকি দেখা যাবে পুরোনো যারা নতুন থেকে শুরু করতে চাচ্ছেন ওরা আর আমাদের সাথে থাকতে পারবেন। সো যারা একটা একটা লেভেলে চলে গেছেন তারা এটাকে কন্টিনিউ করে আগাইতে পারবেন, কিন্তু যারা একদমই শুরু করতে পারেন না, তাদের জন্য আমরা আবার, আমার মনে হয় যে এটা অনেক বেশি এফেক্টিভ হবে, যেহেতু আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, ফুল টাইম একদম জব শুরু থেকে করতে চাই ওস্তাদ, আমি শুরু থেকে ছিলাম না, আমি শুরু থেকে চাই আলহামদুলিল্লাহ। জি জি জি, ইনশাল্লাহ আমাদের শুরু থেকে হবে। ওই আমরা ডেটটা দিয়ে দিব আপনাদেরকে 20 তারিখ থেকে, ঈদের ঈদের প্রথম শনিবার হবে না, দ্বিতীয় শনিবার থেকে। সব ডিটেলস হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন আর কি। তো সবাইকে জাযাকাল্লাহু খাইরান আমাদের সাথে থাকার জন্য। মুনিয়ানে যদি কিছু বলেন, বলার থাকে বলতে পারেন। না আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইর, আমাদের পুরো এক বছর ধরে জার্নি। আহ সবাইকে ইনশাল্লাহ আমরা নতুন ক্লাস আবার শুরু করব। ইনশাল্লাহ আমি কোর্স দেওয়ার চেষ্টা করবো। আমি অনেক এই 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 ব্যাচে আমি অনেক গ্যাপ পড়েছে, আমার আমার একটু কিছু পার্সোনাল কারণ ছিল। ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সটটাতে একটু রেগুলার থাকার জন্য ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সবাই দোয়া মুনিয়ান জি করবেন। আমাদের, আমার উনি রিলেটিভ, উনি আমাদের কুইজ গুলো সব উনি বিল্ড আপ করে টেলিগ্রামে। তো আল্লাহ তাআলা ওনার অনেক অনেক ইয়ে করুক, মানে এটা এত সহজ না, অনেক কঠিন কাজ, আমি অনেক নিজেও সময় অনেক দিতে পারতাম অনেক না। শুকরান আপু, এত সুন্দর আল্লাহ কুইজ গুলো দেন হ্যাঁ, আপনি। আলহামদুলিল্লাহ, কুইজ গুলোর জন্য আমার অনেক মানে ক্লাস যত অনেক যত বেনিফিট, আমি করি অনেক না বেনিফিট কেন, কুইজ। অনেক হ্যাঁ, বেনিফিট, ধন্যবাদ। অনেক না ওয়েট আমি আলহামদুলিল্লাহ। একটু করি আমার আমরা অনেক ঝামেলায় সারাক্ষণ ওয়েট করি। পড়েছিলাম। সরি, আমি আল্লাহ অনেক তাআলা গ্যাপ আপনাকে পড়ে সহজ গেছে, করুক দিতে পারি নাই। সবকিছু। জি। আর জান্নাতুল মা আপু কি আছেন? আপনি যদি কিছু বলতে চান। উনিও আমাদের আমাদের মেসেজ গুলা দেওয়া ইয়েতে অনেক অনেক আমাদেরকে হেল্প করেন। তো ওনারা না থাকলে আসলে আমরা বিশেষ করে যে ফিমেলদের গ্রুপ গুলাতে এগুলো কন্টিনিউ করতে পারতাম না। তো আপু যদি কিছু বলার, উনি নিজেও অনেক কিছু করেন, আরো পার্সোনালি উনি অনেক টিচিং এর সাথে রিলেটেড, কোরআনিক টিচিং এর সাথে। তো আপু যদি কিছু বলেন। সালাম আলাইকুম আফিলা। ওয়ালাইকুম না ভাই, আসসালাম কি জি। বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের প্রেজেন্টেশন তো অনেক ভালো, এবং মুন্নিয়াপু আলহামদুলিল্লাহ করছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার জন্য দোয়া রইলো। আজকে আমাদের রমাদান, আমরা 26তম রমাদান পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাহায্য করুক এই কোরআনিক জার্নিতে, আল্লাহ সবাইকে আহ মানে কি বলবো, সহজতা এবং তৌফিক এনায়েত করুক। আল্লাহর কাছে দোয়া করছি, এবং আপনাদের জার্নিটা বিশেষ করে আপনারা যেটা করে যাচ্ছেন, আপনি আসাদ ভাই এবং যে জি জি জি, আমির ভাই ইনশাল্লাহ সহ, ইনশাল্লাহ। আল্লাহর জি কাছে জি, দোয়া আমার করছি। সেটাই, আ- সেটা সব কথা আমাদের তো আসাদ টার্গেট হচ্ছে ভাই মৃত্যুর আগ পর্যন্ত মাশাআল্লাহ এটা এত চালিয়ে কষ্ট যাওয়া। করছে। আল্লাহ জানি কতটুকু পারবো, বাট আমরা এটা, যারা এখানে আছি আমরা লেগে থাকবো কোরআনের সাথে ইনশাল্লাহ, এটা আমরা শপথ করি আর কি, যতদিন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ ইনশাল্লাহ। রাখবে আর কি ইনশাল্লাহ। আর সবাই দোয়া করি একজন আরেকজনের জন্য, এটা রোজার মাস, বরকতের মাস, যেন আল্লাহ আমাদেরকে সবকিছু সহজ করে আর কি। আবার আমরা ইনশাল্লাহ শুরু করব প্রথম ক্লাসে, আমরা ইনশাল্লাহ প্রতিবার মতো এবারও 300-400 আমাদের স্টুডেন্ট থাকবে। ওই সময় খুব ভালো লাগে যে সবাই আমাদের সাথে শুরু করতে হতো। আপনারা আপনাদের পরিচিত যারা আগ্রহী আত্মীয় স্বজন আছেন, কলিগরা আছেন, বাসার লোকেরা আছেন, সবার দিকে একটু আমাদের এই ক্লাসের নোটিফিকেশন গুলো একটু ফরওয়ার্ড করে দিবেন আর কি, যেন মানুষ জানতে পারে। আপনার এই একটা ফরওয়ার্ড থেকে দেখা যাবে আরো অনেক, আল্লাহ এটা সদকায়ে জারিয়ার মতো হবে ইনশাল্লাহ। তো একটু সবাই একসাথে আবার আমরা জয়েন করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, একটু দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। জি, জাযাকাল্লাহু খাইরান। সবার জন্য আসসালামু তো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।